যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা একটু মৃত্যুর সাথে মোরাকাবা করে নেই। আজকে যদি আমরা রাতে ঘুমাই, কালকে যদি আমার মৃত্যু হয়ে যায়, সবাই একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আজকে রাতে যদি আমরা ঘুমাই, কালকে যদি আমরা মারা যাই, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। গাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, আমার সন্তানরা থাকবে, আমার আত্মীয় স্বজনরা কান্না করবে। আমি যখন মারা যাব, আমার বাবা আমার জন্য দৌড়াবে, আমার মা আমার জন্য কান্না করবে, আমার ভাই আমার জন্য কান্না করবে। অনেকে পাড়া প্রতিবেশী আজকে আসবে, যাই যাই, ওর সাথে তো গতকালকে আমি সুন্দর করে আলাপ করছি, সে আজ দুনিয়ায় নাই, সে আজ দুনিয়ায় নাই। যাই একটু তাকে দেখে আসি, শেষ মুহূর্ত তাকে একটু দেখে আসি। সবাই পাড়া প্রতিবেশী চলে আসবে তোমাকে দেখার জন্য। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে আবার গরম পানি করার জন্য। আমরা সব মরে গেছি, আমরা মরে গেছি। আমার আত্মীয় স্বজন সব দৌড়াইতেছে, আমার মা কাঁদতেছে, আমার বাবা কাঁদতেছে, আমার ভাই কাঁদতেছে, সবাই দৌড়াই। কিন্তু আমি আর দুনিয়ার জমিনে নাই। আমি কিছু কইলেই তারা শুনতে পারে না। কবর হলে গিয়ে আমার জন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই একটু বলি না আমার সাথে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা কি চাই না আমাদের মরণ ইমানের পথে হোক? সবাই চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করেছেন দ্বীনের আলোচনা করার জন্য এবং শোনার জন্য। এখানে আমরা কয়েকজন মানুষ আছি, এতে মন খারাপ করার কিছুই নাই। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যার নসিবে দ্বীনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সে এখানে উপস্থিত হতে পেরেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কথা দ্বারা আপনারা কি বুঝেন? আপনারা আল্লাহর কাছে মাকবুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে গ্রহণ করেছেন যে বান্দা, আজকে রংপুর পূর্বপাড়া এলাকায় একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলে যাও, দ্বীনের আলোচনা শোনো। এটার উসিলায় আমাদেরকে নাজাতের উসিলা হতে পারে না? এতে আমরা খুশি হয়ে সবাই আবার অন্তরের থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রংপুর পূর্বপাড়া এলাকার মানুষ অনেক সহজ সরল, সভ্য বলা যায়। আমরা একটু আগায় বসি। আমরা যদি এখান থেকে এখলাসের নিয়তে, কিসের নিয়তে? এখলাসের নিয়তে। আমার এত মানুষের দরকার নাই, একজন মানুষ যদি এখানে বসে একটু আলোচনা শুনে, আর এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেয়, আর আপনাদেরকে যদি নাজাত দিয়ে দেয়, এর চেয়ে বেশি কি আছে নাকি? এর চেয়ে বেশি কিছু নাই তো। এই জন্য আমরা শুনবো এখলাসের নিয়তে। কিসের নিয়তে? এখলাসের নিয়তে, আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রেখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আমাকে ভয় রেখো, তুমি আমাকে ভয় করো, এমনকি ভয় করিও না, আমার কাছে আশাও করো। জাহান্নাম থেকে ভয় করো, জান্নাতের আশা করো। কারণ মুমিনের জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ীও নয়। চিরস্থায়ী আখেরাত, আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখেরাত হচ্ছে কি? চিরস্থায়ী। আমরা একটা কথা জানি, পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই প্রাণী সব কিছুর একটা নির্দিষ্ট মেয়াদ আছে। কি আছে? একটা কোম্পানি থেকে যদি একটা প্রোডাক্ট তৈরি করা হয়, একটা মেয়াদ দিয়ে তৈরি করা হয় না?
কি হয় না যে 5 মাস পর্যন্ত এটার মেয়াদ, এরকমভাবে মানুষেরও একটা মেয়াদ আছে। সেই মেয়াদটা যখন ঘনিয়ে আসবে আর আমাদের যখন মৃত্যুর ডাক এসে যাবে, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের মাতা পিতা, আমাদের দাদা বাপদাদা, আমাদের পূর্বপুরুষ যেরকমভাবে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমরাও সেরকমভাবে আমাদের সন্তান, আমাদের যে নাতি থাকবে, সন্তান থাকবে, আমাদের যে পরবর্তী প্রজন্ম থাকবে, সবাইকে রেখে আমরা দুনিয়া থেকে চলে যাব। এটা বাস্তব, এটা বাস্তব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায় দেয়, এ দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে যত মানুষ আমি সৃষ্টি করেছি, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। শুধু তাই নয়, এ দুনিয়ায় তোমরা মৃত্যুবরণ করলে তোমরা এখানেই শেষ হবে না, সুম্মা ইলাইনা তুরজাউন, এমনকি আমি রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরতে হবে। কে বলেছেন? এটা আমরা বিশ্বাস করি তো, যে আমাদের মৃত্যু হবে, এটা আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার ওনার কোরআনে কারিমে বলেন, দুনিয়ার মানুষ তোমরা, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এতে শেষ নয়, তোমাদেরকে আমি ভালো মন্দ কাজের পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন না? আমাদেরকে ভালো কাজও দেখায়, আমাদেরকে বিপদে ফেলে, আমাদেরকে সুখ দেয়, আমাদেরকে বিপদে ফেলেন কে? চিল্লায় কোন কে? আমাদেরকে সুখ আনন্দ দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি ভালো মন্দ কাজের পরীক্ষা দেই, এতেই শেষ নয়, তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দেই, এমনকি তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আমি কোরআন থেকে জানতে পারলাম কি, আমাদের মৃত্যু এটা অনিবার্য। অসংখ্য আয়াত বিভিন্ন রূপে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মেয়াদ দিয়ে, যেই মেয়াদটা আমাদের সামনে চলে আসবে, ওই সময় আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে জানা দেয়, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি একটা মেয়াদ দান করেছি। যুবক, তুমি চিন্তা করো, আমি বৃদ্ধ হলে, আমি বয়স্ক হলে আমি মারা যাব? না না যুবক, তুমি বৃদ্ধ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিতে পারে। আমরা যারা বাচ্চা আছি, সে মনে করে আমি হয়তো বালেগ হলে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দিবে। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমরা বৃদ্ধ হইলে যে মৃত্যুবরণ করবা এটা কোনো ঠিক না। তোর যুবক, তুমি যে যুবক যে মৃত্যুবরণ করবা এটা শিওর না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। আমি তোমাদেরকে একটা মেয়াদ দিয়েছি, যে মেয়াদটা সামনে আসলে, মৃত্যু যদি সামনে এসে যায়, একটা সেকেন্ডও পিছানো হবে না, একটা সেকেন্ডও আগানো হবে না, ঠিক সময় তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দেব। দুনিয়ার মানুষ কত চিন্তা করি, আমি একটা বাড়ি বানাবো, আমি একটা গাড়ি কিনবো। যুবক, তুমি চিন্তা করো, আমি সামনে একটা সংসার করব, ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি কিনা? সবাই আমরা চিন্তা করি, আমি আমার সন্তানকে পড়ালেখা করিয়া বড় করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পুলিশ বানাবো, সেনাবাহিনী বানাবো। না না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, একটা সেকেন্ডও তোমাদের মৃত্যুর পিছানো হবে না, একটা সেকেন্ডও আগানো হবে না। ঠিক সময় মৃত্যু দিবেন কে? একটু চিল্লায় কোন কে দিবেন? আল্লাহ। যুবক, দিলের কান দিয়ে শুনো,
একটা কথা চিন্তা করো, আমি আজকে নামাজ পড়ি না, আমার স্ত্রী আমার বোন পর্দা করে না, দুনিয়ার জমিনে আমি ইসলাম মানি না, তুমি কি এটা ভুলে গেছো মৃত্যু তোমাকে একদিন নিয়ে যাবে? মৃত্যু আমাদেরকে নিয়ে যাবে। আমরা জানি না মৃত্যু কখন আসবে, আমরা জানি না মৃত্যু কখন আসবে। আমরা দুনিয়ার এই লাল তামাশা, দুনিয়ার এই ফুর্তি দেখে আমরা মৃত্যুকে ভুলে গেছি। কিন্তু আমরা জানি মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, করবে কিনা? মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। এই একটা সত্য কথা, আমরা ভবিষ্যতে কি হবে আমরা জানি না। একটা ছেলে যখন পড়ালেখা করে, আমি যখন কাজে যাই, আমি যখন চাকরি করতে বের হই, আমি জানি না আমি যাইতে পারবো কিনা। এটা অবাস্তব, আমি জানি না। মৃত্যু এরকম একটা বাস্তব একটা জিনিস, যেটা হঠাৎ করে আমাদের সামনে চলে আসবে, আমরা জানবো না, অপ্রস্তুত হয়ে থাকবো, আমরা জানবো না। কারো মৃত্যুর নামাজও হতে পারে, কারো মৃত্যু আমরা অনেকে দেখি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, হয় কি না? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে জানায় দেয়, আমার কাছে কিয়ামত কবে হবে জানি, আর কেউ জানেন না। কিয়ামত কবে হবে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এ মুরব্বী বাবা একটু মনোযোগ দেই, যুবক ভাই একটু মনোযোগ দেই। হয়তো এই মাহফিলের একটু কথার কারণে আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। আগামীকাল আমি এখানেও থাকবো কিনা আমি জানি না। এই মাহফিল হয়তো আপনার জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। মৃত্যুর কথা মাথায় রাখতে হবে, মৃত্যুর সাথে মুরাকাবা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় কিয়ামত কবে হবে কে জানেন? কয়দিন আগে ভূমিকম্প হয়েছে গতকালকে, আজকেও ঢাকা 2 বার ভূমিকম্প হয়েছে। আজকেরটা হয়তো জানেন না, কিন্তু গতকালকে ভয়ঙ্করভাবে ভূমিকম্প হয়েছে। গতকালকে যখন ভূমিকম্প হয়েছে, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অনেকেই শুধু আউযুবিল্লাহ পারে, আর কিছু পারে না। কি পারে? তো ভূমিকম্পর সময় এমন পরিস্থিতি হয়েছে, মৃত্যু সামনে এসে গেছে, যে আউযুবিল্লাহ ছাড়া কিছুই পারে না, সে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহ ছাড়া আর কিছুই পারে না। তো মৃত্যু যখন দেখতেছে বিল্ডিং এরকমভাবে কাঁপে কাঁপে কাঁপে, বিল্ডিং পড়ে গেল তো আমি মরে যাব, মৃত্যু যখন সে সামনে দেখছে, তখন আল্লাহর ছাড়া আর কোনো উপায় নাই। অথচ একটা ভিডিও দেখলাম ফেসবুকে, খাবার খাইতেছে, ব্রেকফাস্ট করতেছে সকালে, খাবারের মাঝখানে যখন ভূমিকম্প হয়েছে, খাবার রেখে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। অনেকের মোবাইল দৌড় দিচ্ছে, মোবাইল হাতের থেকে পড়ে গেছে, সিঁড়িতে মোবাইল পড়ে আছে, কেউ নেয় না। অনেকের টাকা গুনতেছে, ভূমিকম্প হয়ে গেছে, টাকা মানে দৌড় মারছে, টাকা সব পড়ে গেছে, টাকা নেয় না। কেন নেয় না? কারণ সে দেখছে মৃত্যু আমার সামনে উপস্থিত, মৃত্যু আমার সামনে উপস্থিত। এই টাকা আমার কোনো কাজে আসবে না, এই টাকা দিয়ে আমি কি করব? জান বাঁচাইতে হবে, এই জন্য দৌড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন আমি বর্ষণ করব আমি আল্লাহ ছেড়ে কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং বাচ্চা সন্তানের মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমরা আগামীকাল কি করব আমি জানি না, কে জানেন? কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি আগামীকাল কত টাকা উপার্জন করব কে জানেন? একটু জোরে কোন, কে জানেন? আল্লাহ। আমার কোথায় কিভাবে মৃত্যু হবে কে জানেন? আল্লাহ। কে জানেন? একটু মন থেকে বললেন, কে জানেন? আল্লাহ। আমার আগামীকাল কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে? রাস্তায় মৃত্যু হবে না বাড়িতে মৃত্যু হবে, গাড়িতে মৃত্যু হবে না নৌকায় মৃত্যু হবে আমি জানি না, কে জানেন?
আল্লাহ। এজন্য মুসলমান ভাই বলে যাই, মৃত্যুর কখন সময় নাই, মৃত্যুর কখন বয়স নাই। বাবার কাঁধে সন্তানের লাশ হয় কিনা। কালকে ভূমিকম্পের সময় সন্তান মারা গেছে, মা হসপিটালে আইসিইউতে ভর্তি, মা জানে না তার সন্তান দুনিয়া থেকে ত্যাগ করছে। মা যদি জ্ঞান ফিরে তখন বুঝতে পারবে সন্তান নাই। মা আইসিইউতে ভর্তি হয়ে গেছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। জ্ঞান ফেরার পর মা যখন জানতে পারছে তার সন্তান ভূমিকম্পের সময় আঘাত পেয়ে মারা গেছে, তার কি অবস্থা হবে। আরে যে সন্তান কি নিয়ে আমি সকালে বাজার করতে বের হলাম, মেহমান খাওয়াবো, সন্তানের উপর ইট ভাঙা দেওয়াল ভাঙা পড়ে সন্তান মারা গেছে, আর মা ওইদিকে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। যখন বাড়ি থেকে বের হয়েছে তারা জানে কি এখন ভূমিকম্প হবে, জানে? তারা জানে কি তার সন্তান মারা যাবে, জানে? জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যুর সময়টা এসে যাবে, একটা সেকেন্ডও পিছানো হবে না, একটা সেকেন্ডও আগানো হবে না। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানা দেয়, আমরা হয়তো মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক কিছু করি কিনা? অনেক কিছুই করি। আমাদের বাবা আমাদের মা যদি অসুস্থ হয়ে যায়, যত টাকাই লাগুক না কেন, ডাক্তারের কাছে ভর্তি করে অনেক টাকা খরচ করে আমার বাবাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি না? মাকে বাঁচানোর জন্য চেষ্টা করি না? ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করি না? করি। এই যে বাঁচানোর চেষ্টা করাটা, বা নিজে একটা কাজে বিপদে পড়ে গেছি, আমি বাঁচার জন্য লড়াই করতেছি, এই বাঁচার জন্য লড়াই করাটা মৃত্যু থেকে পলায়ন করার মতো না। যে আমার মৃত্যু হয়ে যাবে, না না, আমি এখন মৃত্যুবরণ করতে চাই না, আমি আরো বাঁচতে চাই, এটা মৃত্যু থেকে পলায়ন করার মতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 7 নম্বর 8 নম্বর আয়াতে জানায় দেয়, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয়ই তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, বাঁচতে চাও, তোমরা কেউ বাঁচতে পারবে না। কেননা মৃত্যু তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মৃত্যু, আমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক কিছু করে থাকি, এজন্য আমরা বলি মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি না, মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি না কেন, মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবে। ফাইনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুন। তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই জন্য আমরা জানি যে মৃত্যু এটা চিরস্থায়ী, মৃত্যু এটা আমাদের জন্য বাস্তব একটা জিনিস। সেই মৃত্যুর আমার সাথে অবশ্যই মোলাকাত করবে, আমরা যেখানেই থাকি না কেন। এজন্য যুবক ভাই, ও আমার মুরব্বি বাবা, আজকে জানি না কালকে এই মাহফিলে আমরা থাকতে পারবো কিনা, কালকে এই মাঠে আমরা বসতে পারবো কিনা, সামনে বছর মাহফিলে আমরা বসতে পারবো কিনা, আগামীকাল আমরা বাঁচবো কিনা আমরা জানি না। আগামীকাল আজকে যে ফজরের নামাজ আসতেছে, এই নামাজ আমরা পড়তে পারবো কিনা আমরা জানি না। কালকে গাঙ্গে কাজে যাইতে পারবো কিনা আমরা জানি না। কালকে কি রুজি করব সেটাও আমরা জানি না। আমার সন্তান পড়ালেখা করায় বড় করতে পারবো কিনা আমরা জানি না। আমার মা আমার কতদিন বাঁচবে আমরা জানি না। আমার বাবা কতদিন বাঁচবে আমরা জানি না। আমি নিজেও কতদিন বাঁচবো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমরা মৃত্যুর মৃত্যুর সাথে তোমরা মুরাকাবা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সুনানে তিরমিজির মাঝে আসছে, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানি আল মাউত। সূরা তিরমিজি হাদিসে তিরমিজিতে আসছে যে তোমরা এমন জিনিসকে ভয় করে, এমন জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো যেটা তোমাদেরকে সুখ ধ্বংস করে দেয়। আজকে আমরা সুখে থাকি, আজকে আমরা আনন্দ থাকি, এই আনন্দ কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আমার পাশে যুবক ভাইকে বলে, যুবক ভাই তুমি আজকে বাইক চালায় যে মজা পাও, তুমি কালকে থেকে বাইক চালাও না। যুবক প্রশ্ন থেকে উত্তর দিবে, আমার টাকা দিয়ে আমি বাইক চালাই, আমার টাকা দিয়ে আমি গাড়ি চালাম, তোমার কি? দিব কি না? যে মুরব্বী বাবা কত আনন্দ সুখে দিন কাটায়,
তাকে যদি আমি বলি বাবা দুনিয়া আসতে ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জিন্দগিতে এত সুখ দিয়ে কি করবা, 2 দিন পরে যদি মৃত্যুবরণ করে ফেলো, যাও একটু হজ করে আসো, আসেন না একটু নামাজ পড়ি। মুরব্বী উত্তর দেবে আমার টাকা দিয়ে আমি খাবো, তোমার কি, দেবে কিনা? এজন্য এমন একটা জিনিসকে তোমরা ভয় করো যে জিনিসটা সুখকে ধ্বংস করে দিবেন, সেটা হলো মৃত্যু। আমি যদি আজকে সুখে থাকি, আমি যদি আজকে দুঃখে থাকি, মৃত্যু আসলে এটা আমার ধ্বংস হবে কিনা, ধ্বংস হবে কিনা? সারা জীবন রুজি করে, সারা জীবন টাকা পয়সা কামিয়ে কষ্ট করে সুন্দর একটা সংসার সাজালাম, ছেলে সন্তানকে বড় করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, এত সুন্দর করে সংসার সাজাইলাম, মনে মনে চিন্তা করি কত কষ্ট করলাম সারা জীবন, এখন একটু সুখে দিন কাটাই। তখন যদি মৃত্যু হয়ে যায়, সুখটা ধ্বংস করেন কে? মৃত্যু। সুখটা ধ্বংস করেন কে? মৃত্যু। এজন্য আমরা মৃত্যুর সাথে মুরাকাবা করব। যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা একটু মৃত্যুর সাথে মুরাকাবা করে নেই। আজকে যদি আমরা রাতে ঘুমাই, কালকে যদি আমার মৃত্যু হয়ে যায়, সবাই একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আজকে রাতে যদি আমরা ঘুমাই, কালকে যদি আমরা মারা যাই, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, আমার সন্তানরা থাকবে, আমার আত্মীয় স্বজনরা কান্না করবে। আমি যখন মারা যাব, আমার বাবা আমার জন্য দৌড়াবে, আমার মা আমার জন্য কান্না করবে, আমার ভাই আমার জন্য কান্না করবে, অনেকে পাড়া প্রতিবেশী আজকে আসবে, যাই যাই ওর সাথে তো গতকালকে আমি সুন্দর করে আলাপ করছি, সে আজ দুনিয়ায় নাই, সে আজ দুনিয়ায় নাই, যাই একটু তাকে দেখে আসি, শেষ মুহূর্ত তাকে একটু দেখে আসি। সবাই পাড়া প্রতিবেশী চলে আসবে তোমাকে দেখার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে আবার গরম পানি করার জন্য। আমরা সব মরে গেছি, আমরা মরে গেছি, আমার আত্মীয় স্বজন সব দৌড়াইতেছে, আমার মা কাঁদতেছে, আমার বাবা কাঁদতেছে, আমার ভাই কাঁদতেছে, সবাই দৌড়াই, কিন্তু আমি আর দুনিয়ার জমিনে নাই। আমি কিছু কইলেই তারা শুনতে পারে না। কবর হলে গিয়ে আমার জন্য আসল ঠিকানা। এজন্য তিরমিজিতে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এমনভাবে কান্না করলেন, তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। তার দাড়ি পর্যন্ত ভিজে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করেন, আপনি এখন এমনভাবে কান্না করেন কেন? অন্যান্য যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি এমনভাবে কান্না করেন না, যখন এখন এমনভাবে কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কবরকে দেখি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে যায়। হাদিসটা হলো যে কবর হলো আমাদের জন্য পরকালে প্রথম স্থান। আমরা যখন মারা যাব, আমাদের কোথায় রাখবে? কবরে। কোথায় রাখবে? আপনারা কি কবর দেখেন নাই? কবর দেখছেন কিনা? আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা, আমাদের বাবা মারা গেছে, আপনারা দেখেন নাই? আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, আপনারা কি দেখেন নাই? কখনো কি কবর দেখেন নাই? কখনো জানাজা পড়েন নাই? জামাজার নামাজ পড়ছি, কবর দেখছি, সব কিছু দেখছি। আমরা জানি আমাদের মৃত্যু হয়ে যাবে। আমরা যেরকমভাবে আমার বাবার কবর করলাম, বাবাকে কবরে রেখে আসলাম, বাবার জানাজা পড়লাম, সব কিছুই করলাম, এরকমভাবে আমাদের সন্তানরা আমাদের জানাজা পড়বে, আমাদের জন্য কবর খুঁড়বে, আমাদেরকে কবরে রেখে আসবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালে তোমাদের জন্য প্রথম স্থান হলো কবর। যার জীবন, যার কবরের প্রথম স্থানটা ভালো হয়ে যাবে, তার পরবর্তী সব কিছু ভালো হয়ে যাবে। আর যার কবরের প্রথম জায়গাটা খারাপ হয়ে যাবে, তার সব কিছুই খারাপ হয়ে যাবে। এই জন্য কবরে পার হওয়ার জন্য যা কিছু করার আমরা করা দরকার কিনা? কবর পার হওয়ার জন্য, কবর আমি বলতেছি না হাসরের ময়দান, আমি কি বলতেছি? কবর। এই কবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যে দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের টিকিট পায় ফেলছে, যার দুনিয়ার ফিকির, যার আখিরাতের ফিকির এতটাই ছিল, নবীর প্রতি মায়া মোহাব্বত এমনটাই ছিল। আমি সেই আবু বকরের কথা বলছি, আমি সেই আবু বকরের কথা বলছি
যখন নবীজি তাকে হিজরতের কথা বললেন, একবার হিজরতের কথা শোনার পর 40 দিন আবু বকর ঘুমায় নাই। কয়দিন? 40 দিন ঘুমায় নাই। 40টা রাত 40টা দিন দরজার মাঝে কান দিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমি সে আবু বকরের কথা বলছি যে আবু বকর ইসলামে প্রথম মুসলমান হয়েছে। প্রথম কি হয়েছে? মুসলমান হয়েছে। সেই আবু বকরের কথা বলছি, সেই আবু বকরের কথা বলছি যার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করছেন। আমি সেই আবু বকরের কথা বলছি যে আবু বকর উনার সাথে কেউ দান সদকা করে পারতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধন, কিন্তু এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে দান সদকায় পেরে উঠতো না। সে আবু বকরের কথা বলছি। সে আবু বকর জান্নাতুল বাকির পাশে দাঁড়া দাঁড়া কান্দে, কবরকে দেখে দেখে কান্দে। আবু বকরের কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষ জমা হয়ে যায় আর বলেন, আমিরুল মুমিনিন, আপনি এরকম ভাবে এত জোরে জোরে কেন কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, তোমরা কি জানো এই জান্নাতুল বাকিতে এমন এমন মানুষ শুয়ে আছে যে দুনিয়ার জমিনে আমার মতো হাঁটতো, সে দুনিয়ার জমিনে আমার মতো খাইতো, আমার মতো রাত্রে ঘুমাইতো, আমার মতো নামাজ পড়তো, আমার মতো জিহাদে আমার সাথে জিহাদ করতো। ওই আবু বকর, যে আবু বকর এমন ভাবে কান্না করতেছে, সবাইকে জানায় দেয়, তোমরা কি জানো এখানে আমার বন্ধু বান্ধব ঘুমায় আছে, যে বন্ধু আমার সাথে হিজরত করেছিল, যে বন্ধু আমার সাথে জিহাদ করেছিল, যে বন্ধু আমার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বলে হুজুরের নসিহত শুনছিল, সেই কবর, আমি কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। কবর থেকে কি পাইতেছে? জান্নাতের ঘ্রাণ পাইতেছে। আমি আবু বকর একদিন মৃত্যুবরণ করব। যদি মৃত্যুবরণ করার পর আমার যদি আল্লাহ আমাকে কবুল না করেন, আমার একটা গুনার কারণে যদি আল্লাহ আমাকে জান্নাতে না দিয়া জাহান্নামে দেয়, আমার কি হবে? আল্লাহর ভয়, কবরের আযাবের ভয় এমন ভাবে করতেন যে কবর দেখলেই কান্না করতেন। তারা এত আমল ছিলেন, এত মাকবুল বান্দা ছিলেন, তাদের কোনো টেনশন ছিল না, জান্নাতের টিকিট তো পায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, রাস্তার সামনে যখন কবর দেখতেন, হাঁটতেন আর কান্না করতেন। খাদেম জিজ্ঞাসা করেন, এ উমর ইবনে খাত্তাব, আপনি এত রাগী মানুষ, এত ভয়ঙ্কর মানুষ, আপনাকে দেখে শয়তান ভয় পায়। আপনি যদি এক রাস্তা দিয়ে যান, শয়তানরা ওই রাস্তা দিয়ে আসে না, শয়তান পালায় যায়। আপনাকে দেখে শয়তানরাও রাস্তা পালায় ফেলে, আপনি এমনভাবে কান্না করতেছেন কেন? আবু বকর খাদেমকে জানায় দেয়, এই খাদেম, তুমি কি জানো এই কবর আমার জন্য একটা ঘর হবে? এই কবর আমার জন্য একটা ঘর হবে, যে কবরে আমি শুয়ে থাকবো। আমার বন্ধুরাও শুয়ে আছে, আমার মতো মানুষ যারা দুনিয়াতে চলাফেরা করছে তারাও এই কবরে শুয়ে আছে। আমি একটা সময় কবরে চলে যাব, আমার জন্য সেই কবরটা একটা ঘর হয়ে যাবে। আমার মা যেরকম ভাবে কবরে শুয়ে আছে, আমার বাবা যেরকম ভাবে কবরে শুয়ে আছে, তাদেরকে যেরকম ভাবে আমরা কবরে রেখে আসছি, এরকম ভাবে আমাকেও আমার বন্ধু বান্ধবরা কবরে রেখে আসবে। তোমরা কি জানো কবর মানুষকে ডেকে ডেকে বলেন, কবর মানুষকে ডেকে ডেকে বলেন, এ বান্দারা, আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসতে তোমরা একটু চিন্তা কইরো। দুনিয়ার জমিনে তোমরা এত অহংকার কইরা চলো, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করো। তোমরা কি জানো আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর। আনা বাইতুল গুরবা, দুনিয়াতে কত মানুষকে তোমরা দেখছো, তোমরা চেনো,
কত মানুষের সাথে তোমরা সাক্ষাৎ করেছো, সম্পর্ক হয়েছে। বাবার সাথে তোমার কত সুন্দর সম্পর্ক, মার সাথে তোমার কত সুন্দর সম্পর্ক। আত্মীয় স্বজনের সব বাড়িতে আমরা বেড়াতে যাই কি না? তাদেরকে আমরা চিনি বিদায় তাদের বাড়িতে বেড়াতে যাই, পরিচিত মানুষ। কবর বলে না না, আনা বাইতুল গুরবা, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটা অপরিচিত ঘর। তোমরা এর আগে কখনো কবরে থাকো নাই, তোমরা আমার কাছে আসতে একটু চিন্তা করবা। কবর মানুষদেরকে ডেকে বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি একাকী ঘর। তোমরা দুনিয়াতে এমন একটা ঘরে থাকো, মার সাথে ছেলে সন্তান থাকে, একা থাকে না। দুনিয়ার জমিনে তোমার স্ত্রীকে নিয়ে তুমি দুইজন থাকছো, একা থাকো নাই। বন্ধু বান্ধব নিয়ে থাকছো, একা থাকো নাই। একটা ঘরে 2-3টা রুম থাকে, পাশের রুমে মানুষ থাকে, তোমরা একও থাকো নাই, সবাইকে নিয়ে থাকছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একা রাখেন না, কখনো মানুষকে সাক্ষাৎ করাইছেন। কবর মানুষকে ডেকে বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার কাছে আসতে তোমরা একটু চিন্তা করবা, ভাবনা করবা। কবর মানুষকে ডেকে বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ার জমিনে তোমরা কত সুন্দর করে বাড়িতে লাইট লাগাইতা, রুমে লাইট লাগাইতা, ডিজাইনে সুন্দর করে তোমরা জমজমায় লাইট লাগাইতা, সুন্দর করে একটা খাট বসাইতা, রুমে টাইলস লাগাইতা, উপরে সিলিং লাগাইতা, রং দিতা, বারান্দায় লাইট লাগাইতা। রাত্রে বের হইলে তোমরা মনে করবা না জানি ভয় পাই। হঠাৎ করে ঘুম ভাঙে গেলে মোবাইলে টর্চ জানাইতা, মনে করতা না জানি আমি ভয় পাই। কবর বলায় দেয় এত সুন্দর করে তোমাদের রুম ছিল, যে রুম তোমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার কইরা রাখতা, একটা কেঁচো একটা পোকাও তোমরা রুমে থাকতে দিতা না। কুত্তা যদি বিলাই যদি রুমে থাকতো তোমরা তাড়ায় দিতা, সাপ রুমে ঢুকলে তোমরা তাড়ায় দিতা। সুন্দর করে পরিষ্কার কইরা তোমরা থাকবা। কবর বলেন না না মুসলমান, এই উম্মত, দুনিয়ার জমিন আমার মতো না। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। একটু চিন্তা করেন ভাই, আমরা যদি কবরে যাই, কবর ডেকে বলেন আনা বাইতুদ্দুদ, আমার কাছে যখন আসবে একটু চিন্তা ভাবনা করে আসবা। তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, তুমি যাকাত দেও না, তোমার স্ত্রী তোমার বাড়ি মানুষ পর্দা করে না, এত হিম্মত করে চলো, মৃত্যু কখন আসবে তুমি জানো না। এত হিম্মত করে চললে আল্লাহর সাথে তুমি পরোয়া করো। আল্লাহ তোমাকে বলছেন বান্দা তুমি নামাজ পড়ো, আমাকে ভয় করো, তোমরা ভয় করো না। আরে কবর আমি বলে দেই আনা বাইতুদ্দুদ, আমার কাছে আসতে হলে তোমরা এমন চিন্তা ভাবনা করবা আনা বাইতুদ্দুদ, আমার ঘরটা হলো পোকামাকড়ের ঘর। কে বলেন? আপনারা কখনো কবর দেখছেন? কবর দেখছেন? কয়দিন আগে আমার বন্ধুর দাদি মারা গেছিল। আমি যখন ওর সাথে ওর দাদির কবরটা খনন করতেছে, কবর যখন খনন করা দেখতে গেলাম, দাঁড়ায় আমি 2 মিনিট কবর দিকে তাকাইছিলাম। 2টা মিনিট আমি অন্য জিনিস ভাবি নাই, 2টা মিনিট আমি অন্য দিকে চিন্তা খেয়াল করি নাই, 2টা মিনিট আমি অন্যদিকে নজর দেই নাই, 2টা মিনিট আমি কবরের দিকে তাকাইছিলাম। হায় হায়, দুনিয়ার জমিনে আমি এত সুন্দর ঘরে থাকি, দুনিয়ার জমিনে আমি এত সুন্দর গাড়িতে উঠি, বাড়িতে থাকি, আমার মা থাকে, আমার বাবা থাকে। আজকে যদি পাশের মানুষ আমাকে একটা থাপ্পড় দেয়, আমার ভাই চলে আসে। আজকে যদি আমার পাশের মানুষ একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, আমার বাবা চলে আসে। আজকে যদি আমার কিছু হয়, আমার মা কান্না করে। আমি 2টা মিনিট কবরের দিকে তাকাছিলাম, কেমনে মানুষ এখানে শুয়ে থাকবে, চারিদিকে মাটি, চারিদিকে মাটি। শুধু তাই নয়, উপরেও মাটি, উপরেও মাটি, উপরেও মাটি। সেখানে কোনো লাইট থাকবে না, সেখানে কোনো আজিম থাকবে না, তশক থাকবে না, শুধু মাটির বিছানা। আমরা দুনিয়ার জমিনে তো বাহাদুরি করি, কিন্তু তোমরা কি জানো ওই কবরটা তোমাদের জন্য প্রথম ঘর, ওই কবরটা তোমাদের জন্য প্রথম ঘর। তোমরা কি জানো কবরটা তোমার জন্য কি করবে? আমরা জানি না। এই জন্য মনকে জিজ্ঞাসা করবা, মনকে একটু জিজ্ঞাসা করবা, একটু চিন্তা করবা, বাবা একটু চিন্তা করবা। এই জন্য বলে পাগল মন আমার তুমি কার না,
গিয়া করলারে বাড়ি ঘর। আমরা একটু নিজে নিজে প্রশ্ন করি, আমরা এত সুন্দর করে বাড়িঘর সাজাইতেছি, সন্তান বড় করতেছি, আজকে মৃত্যু হয়ে গেলে সব কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য বলি, পাগল মন আমার তুমি কার নাম, গিয়া করলারে ভারী ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কার নাম, গিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার নাম, গিয়া করলারে সুখের ঘর। দুদিনের রং তামাশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কার নাম, গিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার নাম, গিয়া করলারে সুখের ঘর। আমরা এত সুন্দর করে ঘর সাজাই, কার জন্য সাজাই একটু চিন্তা করো, কার জন্য সাজাই? যার জন্য সাজাই সে তো আমার জন্য কোনো উপকার আসবে না, কোনো কাজেই আসবে না। যার জন্য আমি এত সুন্দর করে টাকা রুজি করলাম সেও তো আমার কোনো কাজে আসবে না, উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কোরআনে জানা যায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ দুনিয়ার মুসলমান, তোমরা আমাকে ভুইলা গেছো, তোমরা আমাকে ভুইলা যায়। এত সুন্দর করে দুনিয়া সাজাইলা, এত সুন্দর করে ঘর সাজাইলা, তুমি একটাবার চিন্তা করলে না আমার কবরটা কিভাবে সাজাবো? তোমরা একটাবার চিন্তা করলে না আমার আখিরাতকে কিভাবে সাজাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমার সন্তানের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য আমাকে ভুইলা গেলা, কবর ভুইলা গেলা, হাসর ভুইলা গেলা, কিয়ামত ভুইলা গেলা। তোমরা কি জানো তোমার সন্তানের কাছে আমাকে ভুইলা গেলা? এই সন্তান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো মাল কাজে আসবে না। এত টাকা রুজি করে কোনো মাল কাজে আসে না। দুনিয়ার জমিনে আমরা একটা বিপদে পড়লে আমার সন্তান দৌড়ায় আসে, আসে কিনা? আমার সন্তান দৌড়ায় আসে। আমি একটা বিপদে পড়লে আমার সন্তান চলে আসে। সন্তান দুনিয়ার জমিনে একটু কাজে আসলেও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, লা বানুন, সন্তান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এত সুন্দর করে মায়া করলাম, সন্তানকে আদর করলাম, কিয়ামতের দিন যখন মানুষ চতুর্দিকে দৌড়াবে, আমি যখন আমার সন্তানকে গিয়ে বলবো, বাবা তোমাদের জন্য আমি দুনিয়াতে এত কষ্ট করলাম, এত রুজি করলাম, তোমাদের সুখের জন্য এত কিছু করলাম, নিজের ঘুম হারাম কইরা দিয়া এত কনকনে শীতের মাঝে আমি কুয়ারিতে গেলাম, কাজ করলাম, আমি এত শীতের মাঝে পানিতে ডুব দিলাম, 24 হাত 30 হাত পানিতে ডুব দিলাম। এত ঠান্ডা পানি কেউ নামতে চায় না, যে নামে তাকে একটু বেশি টাকা দেওয়া হয়। এত ঠান্ডা পানির মাঝে আমি তোমার জন্য নামছিলাম, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। এ আমার বাবা সন্তান, তোমার জন্য আমি দুনিয়ার জমিনে এত কিছু করছি, এত কষ্ট করছি, একটা নেকি আমাকে দাও। সন্তান বলে, আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। চিন্তা করে দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান কাজে আসবে না। যুবক যখন আমরা যখন আমাদের প্রিয়তমা স্ত্রীকে বলবো, আমার স্ত্রী তোমার জন্য আমি এত সুন্দর করে এত কষ্ট করলাম, তোমাকে সুখে রাখার জন্য আমি এত কষ্ট করলাম, এত টাকা রুজি করলাম, তুমি যা চাইছো আমি তাই দিলাম। যখন স্ত্রীর সামনে গিয়ে বলবে এ আমার প্রাণের স্ত্রী প্রিয়তমা, আমি একটা আমলের জন্য একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমাকে একটা নেকি দান করুন। তখন স্ত্রী বলবে আপনি কে? আপনাকে আমি চিনি না। আপনি কে? আপনাকে আমি চিনি না। আরে আমার তো দুনিয়ার জমিনে বিয়াই হয় নাই। দেখছেন? তা আমরা একটু চিন্তা করি, যার জন্য এত সুন্দর করে আমরা সব কিছু করবে, সে আমাদের কোনো কাজে আসবে না। কি কাজে আসবে আমার বাবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমরা পৃথিবীতে মাল সম্পদের জন্য দৌড়াও, তোমরা কি একটা চিন্তা করছো নি কিয়ামতের দিন যেটা কাজে আসবে ওইটার দিন ফোকাস করছিনি, ওইটা নিয়ে একটু চিন্তা করছিনি? আমার কলবটা আপনার কলবটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, এটাই আল্লাহ পছন্দ করবেন। সুবহানাল্লাহ। আমার কলবটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, আমার কলবটা যখন সুন্দর হয়ে যাবে, আমার কলবটা যখন আল্লাহর দিকে দাবিত হয়ে যাবে, আমি যখন নামাজ পড়ব, সাদাকাত দিব, আমি যখন নবীর মোহাব্বতে আমি দুরূদ পড়ব, আল্লাহর জিকির করব, আমার কলবটা পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা তুমি রুজি করো, টাকা পয়সা ইনকাম করো, ওইটার দিকে আমি তাকাই না, আমি তোমার দিকে তাকাই না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু মাল, আল্লাহ রাব্বুল আলামিন মালের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কলবের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন কি দিকে তাকায়? কলবের দিকে তাকায়। এজন্য কিছুই কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, আমার মাল কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। এজন্য আমরা বলি ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলা কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। আমার মা ছিল, মাকে হারায় ফেলছি। আমার বাবা ছিল, আমার বাবাকে হারায় ফেলছি। আমার পূর্বপুরুষে আমার চাচা ছিল, আমার চাচাকে হারায় ফেলছি। আমার আগে আমার প্রতিবেশী যারা ছিল সবাইকে হারায় ফেলছি, আমি বাকি আছি। এ মুরব্বী বাবা, তোমার বয়সে তুমি আশেপাশে তাকায় দেখো, তোমার বয়সে কয়জন দুনিয়ার জমিনে বেঁচে আছে? তুমি এটা চিন্তা করে তুমি দেখো, আমার বন্ধু তো আমার মতো ছিল, সে আজকে দুনিয়ার জমিনে নাই। আমার বন্ধু তো আমার মতো চলাফেরা করতো, সেও তো আমার দুনিয়ার জমিনে নাই। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রবে না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর আমাদের আসল ঠিকানা কিনা বলেন? কবর আমাদের জন্য আসল ঠিকানা। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, আসল জিন্দেগি হয়তো আখেরাত, আসল জিন্দেগি হলো পরকাল। এই জন্য বলে আমরা দুনিয়ার মায়ায় মোহাব্বত পরে আমরা আজরাইলকে ফাঁকি দিতে চাই কিনা? দুনিয়ার দম দৌলত সব কিছু যখন আমরা মায়ে পড়ে যাই, তখন আমরা চিন্তা করি, আরে আমি যদি এখন গাঙে যাই, কোয়ারিতে যাই, তখন তো আমি আগে আগে গেলে কয়দিন আগে পাথর খাইছে কিনা। অনেকেই সারা রাত কাজ করছে, সারা দিন সারা রাত কাজ করছে। তখন সে চিন্তা করলো, আরে আমি যদি সারা দিন কাজ করি, সারা রাত কাজ করি, তাহলে আমি প্রতিদিন 20,000 টাকা করে আনতে পারবো। নামাজে গেলে আমি সারা রাত কাজ করতে পারবো না, নামাজে গেলে দিনের বেলা সারা রাত কাজ করবো না। এই যে সে ফাঁকি দিতেছে কিনা কবরে। আর কত কালে
দিবি ফাঁকি, আর কত কাল দিবি ফাঁকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারমানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আজরাইল যখন আমাদের সামনে এসে যায়, আজরাইলকে আমরা না করতে পারি না। আমার আত্মীয় স্বজন আমাকে ধৈর্য রাখতে পারে না, আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে ধৈর্য রাখতে পারে না। আজরাইল চলে আসছে, তার মৃত্যু চলে আসছে। মৃত্যু সজ্জায় যখন আমাদের ভাই থাকে, আমার মা থাকে, আমার বোন থাকে, আমার দাদা দাদি কেউ থাকে, আমরা যখন চিন্তা করি সে মৃত্যু সজ্জায় আছে, মৃত্যুবরণ করে ফেলবে, আমরা শত বাধা দিয়েও শত চেষ্টা করেও আমরা আজরাইলকে ঠেকাইতে পারবো না। পারবো? আমরা কেউ আজরাইলকে ঠেকাইতে পারবো না। এজন্য আমার যুবক ভাই, এজন্য আমার মুরব্বী বাবা, আখিরাত নিয়ে চিন্তা করবা, পরকাল নিয়ে চিন্তা করবা, কিভাবে প্রথম রাত কবর থেকে আমরা বাঁচতে পারবো। আমরা যদি দিলকে পরিশুদ্ধ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যদি একটু চিন্তা করি আমার কলবকে পরিশুদ্ধ করা লাগবে, আমাকে পরিশুদ্ধ করা লাগবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কেননা মৃত্যু কখন আসবে আমি জানি না, কখন আমার মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। যুবক ভাই, তুমি মৃত্যুবরণ করে ফেলবা, মুরব্বী বাবা আপনি মৃত্যুবরণ করে ফেলবা। আমরা যারা বাচ্চা আছি আমরা চিন্তা করি না না আমার বয়স হয়ে গেলে আমি মৃত্যুবরণ করবো না, না। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করো। যুবক মনে মনে চিন্তা করে আমার দাড়ি সাদা হয়ে গেলে আমি মৃত্যুবরণ করব। মুরব্বী বাবা চিন্তা করে যখন আমি হাঁটতে পারবো না আমি মৃত্যুবরণ করব। ছোট ছোট বাচ্চা যখন চিন্তা করে আমি যখন যুবক হয়ে যাব তখন আমি মৃত্যুবরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, না না এ দুনিয়ার মাসুল, না না দুনিয়ার মানুষ, আমি তোমাদের একটা মেয়াদ দিয়ে দিছি, সেই মেয়াদ যখন আসবে তোমাদের মৃত্যু হয়ে যাবে। এজন্য চিন্তা করবা কবর কিভাবে আমার ভালো হবে, আখিরাত কিভাবে আমার ভালো হবে, কোন আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি কত মানুষ পাঠাইলাম, কত মানুষকে আমি খ্রিস্টান বানায় পাঠাইলাম, কত মানুষকে আমি বৌদ্ধ ধর্মে দিলাম, কত মানুষকে আমি হিন্দু ধর্ম বানায় দিলাম, কত মানুষকে আমি নাস্তিক বানায় দিলাম। যে আমি আল্লাহর নাম আল্লাহ একবার উচ্চারণ করে না, যে আমি আল্লাহর নাম একবারও নেয় না, যে আমার সারা দিন একটা সেজদাও দেয় না, একটা রোজাও রাখে না, একবার সাদাকাতও করে না, একটা জানাজায় উপস্থিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি রহমান হইয়া, আমি রহিম হইয়া তোমাকে আমি মুসলমান বানায় দিলাম, তুমি আমাকে ভুইলা দুনিয়ার মায়ায় পুরা তুমি আমার রহমান বান্দাকে ভুলে গেলা, তুমি আমি গফফার বান্দাকে ভুলে গেলা। এই আমার মুরব্বী বাবা, আমরা যারা গুনাহ করছি, আমি জানি আমার গুনার পরিমাণ কত, আমি জানি আমার গুনাহ কতটুকু করছি। আমার পাশে কেউ জানে না, আমার বাবাও জানে না, আমার মাও জানে না, কেউ জানে না আমি কতটুকু গুনাহ করছি। কে জানেন বলেন না, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি কতটুকু গুনাহ করছি। এই গুনাহ নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দাঁড়াইবা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবা, আল্লাহ এত সুযোগ দিছো আমারে, এত মেয়াদ দিছো, এত নির্দিষ্ট সময় দিছো, এত লম্বা হায়াত দান করছো, কত ফজরে আমি উপস্থিত হই নাই, কত জোহরে আমি উপস্থিত হই নাই, কতবার আমাকে সুস্থ রাখছো, আমি একবার আলহামদুলিল্লাহ বলি নাই, একবার সুবহানাল্লাহ বলি নাই। আল্লাহ আমি এখন তোমার সামনে দাঁড়াইয়া আমার ভুলের দিকে ক্ষমা প্রার্থী হইয়া, আমার ভুলের দিকে তাকাইয়া তোমার সামনে আমি একবার হাত তুলে বললাম, আল্লাহ আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মৃত্যু কখন হবে আমি জানি না, আমার মৃত্যু যদি আইসা যায় এই গুনাহ নিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াবো? এই যখন নিয়ত নিয়া, এই ইখলাস নিয়া, এই গুনার দিকে তাকাইয়া আল্লাহকে বলবা, আল্লাহ আমির গুনার দিকে তাকাইয়া তোমার দরবারে একবার দাবি করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমি তওবা করলাম, আমি সামনে আর গুনাহ করব না, আমি সামনে থেকে আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়,
এ বান্দা তোমার 90 বছর হয়ে গেছে, তোমার 70 বছর হয়ে গেছে, তোমার 60 বছর হয়ে গেছে, না না চিন্তা করো না, আমি তো রহমান, আমি তো ঘোষণা করে দিছি আনা গফুর, আমি তো ঘোষণা করে দিছি আনা গফফার, না না বান্দা আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা একবার আমার কথা মনে কইরা, একবার আমার কথা মনে কইরা আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, আমি আল্লাহর সেজদায় দাঁড়ায় যাও, মনটা নরম করে একবার বলো আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। 70 বছরের গুনাহ নিয়া, 60 বছরের গুনাহ নিয়া, 70 বছরের গুনাহ নিয়া যদি জবান দিয়ে একবার এই কথা বের করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় বান্দা তোমার একটা কথা আমার পছন্দ হয়ে গেছে, তোমার 60 বছর 70 বছরের গুনাহ আমি মাফ করে দিলাম। এত মায়া নিয়ে, দয়া নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সময় দিল, এত হায়াত দিয়ে এত লম্বা দিল, একবার আল্লাহর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম না, জোহরের নামাজ পড়লাম না, আসরের নামাজ পড়লাম না, মাগরিবের নামাজ পড়লাম না, এশার নামাজ পড়লাম না, আমি ফজর নামাজ পড়ি নাই, মা বাবার খেদমত করলাম না, মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, আমি একবারও নেক আমলই করলাম না, রোজা রাখলাম না, আমি রোজা রাখলে যদি আমার 500 টাকা কম আসে, রোজা রাখলাম না চিন্তা করে, দুনিয়ার দিকে চিন্তা করে আমি আমল করলাম না, আমার ছেলের দিকে তাকায় আমি মসজিদে গেলাম না। বান্দা তুমি কি দেখো নাই কবর তোমাকে ডাকতেছে? বান্দা তুমি কি দেখো নাই সে আখিরাত তো তোমাকে যেতে হবে? বান্দা তুমি কি দেখো নাই? আমার নানা পাশের আপনাদের কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নানা, আমি আমার নানাকে দেখছি কিনা আমি জানি না, কিন্তু এখন মনে পড়ে নানার কবরের হালত কেমন আমি জানি না। সেও তো দুনিয়াতে আপনাদের মতো অনেকের সাথে চলাফেরা করছে, সেও আপনাদের মতো ছিল, অনেক দিনের ব্যবধানে সেও আজকে মাটির নিচে, আপনারা মাটির উপরে। একটা সময় আসবে আপনারাও মাটির নিচে চলে যাবেন, আপনারা মাটির নিচে চলে যাবেন। মাটির নিচে যখন চলে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন মানুষের মৃত্যুবরণ হয়ে যায় তখন মানুষের কিয়ামত হয়ে যায়। যখন মানুষের মৃত্যুবরণ হয়ে যাবে, কবরে হাসর, কবরে যখন দাঁড়ায় যাবে, বান্দার যখন গুনার আমল, যখন বদ আমল লম্বা হয়ে যাবে, কবরের দিনটা তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে, কবরের দিনটা তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। এজন্য নবী বলেন তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর সাথে মুরাকাবা করো। মৃত্যুর সাথে মুরাকাবা করলে জাহিদুদ দুনিয়া হয়ে যায়, দুনিয়ার বিমুখতা অর্জন করা যায়, এই দুনিয়ার সব কিছুই ভোলা যায়। এই কবরের যখন কথা মনে পড়বে, আমার মার জন্য যে আমি এত দুনিয়া আখেরাত ভুইলা গেলাম, আমার সন্তানের জন্য আমি আখেরাত ভুইলা গেলাম, আমার সব কিছুর জন্য দুনিয়ার জন্য আমি আল্লাহকে ভুইলা গেলাম, এই কথা যখন স্মরণে আসবে আমার দিল পরিশুদ্ধ হয়ে যাবে। দিল পরিশুদ্ধ করে দিবেন কে? আল্লাহ। সবাই একটু বলি না আল্লাহ, সবাই একটু জোরে সুরে বলি না আল্লাহ, সবাই একটু ইখলাসের সাথে বলি আল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা সুন্দর কইরা ইখলাসের সাথে সাথে তোমার একটা জাতি নাম আল্লাহ ডাক দিয়া বললাম। আল্লাহ হয়তো এই আল্লাহ নামকে, আল্লাহ ডাককে পছন্দ কইরা আমাদের গুনাহ খাতাকে মাফ করতে পারেন কিনা? আল্লাহ চাইলেই পারেন, আল্লাহ চাইলেই পারেন। এই আল্লাহ ডাকটা আপনার জন্য যদি আল্লাহর দরবারে একবার পছন্দ হয়ে যায়, একটাবার যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার এত গুনাহ নিয়ে যখন আপনি সামনে যাবেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন এত গুনাহ নিয়ে যাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যে দাঁড়াবেন, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, গুনার আমলটা যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি গুনার আমলের দিকে তাকায় বলবেন আল্লাহ, দুনিয়ার জমিনে এত একটা ছোট্ট আমল করলাম, ছোট্ট গুনাহ করলাম, যেই গুনাহটা আমি গুনাহ মনে করি নাই, সেই গুনাহটাও আমার লিপিবদ্ধ হয়ে গেছে। একটা আমল করলাম যে আমলটাও আমি জানি না, একটা ছোট্ট আমল, একটা ছোট্ট গুনাহ ছাড়া হবে না। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, একটা ছোট্ট গুনাহ, একটা ছোট্ট গুনাহ ছাড়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাই, আপনার আমল নামাই যখন আল্লাহ লিপিবদ্ধ করে দিবে, তখন যে এই মাহফিলে আপনার জোরে সুরে বলেন আল্লাহ, যখন সর্বশেষ আমল নামায় যখন আল্লাহ লেখা উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি টেনশন করো না,
তুমি চিন্তা করো না, 70 বছরের জিন্দেগি তোমার গুনায় ভরপুর হয়ে গেছে, 90 বছরের জিন্দেগি তোমার গুনায় ভরপুর হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি তোমার গুনায় ভরপুর হয়ে গেছে। তুমি কি জানো নি রংপুর পূর্বপাড়া ওই মাহফিলে গিয়া আমার দিল থেকে একবার আল্লাহ ডাক দিছিলা, আমার দিল থেকে একবার রহমান ডাক দিছিলা, আমাকে একবার রহিম বলছিলা, আমাকে একবার গফফার বলছিলা। ওই গফফার, ওই রহমান, ওই রহিম, ওই আল্লাহর নাম আমি এত পছন্দ করছি, ওই নাম আমি এত পছন্দ করলাম, ওই নামের ডাক আমি পছন্দ করিয়া তোমার 90 বছরের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল কি কখনো ছোট, নেক আমল কি কখনো ছোট হিসাবে দেখবেন না, গুনাহকে কখনো ছোট হিসাবে দেখবেন না। আরে ভাই মুরব্বী বাবা, আপনি জানেন না আপনি কালকে মৃত্যুবরণ করবেন কি বেঁচে থাকবেন আপনি জানেন না, ফজর নামাজ পড়তে পারবেন কি আপনি জানেন না, কিছুই আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না কাল কি উপার্জন করবো আমি কিছুই জানি না। জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ। এই জন্য সবসময় জিকিরে আনবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে আপনার কলব পরিশুদ্ধ হয়ে যাবে, এই জিকিরের মাধ্যমে আপনার কলব পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। কলব পরিশুদ্ধ হয়ে গেলে, কলব জিকির পরিশুদ্ধ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি কিছুই পছন্দ করি না, একটা জিনিস আছে আমি পছন্দ করি, সেই জিনিসটা হলো পরিশুদ্ধ কলব। আমার পরিশুদ্ধ কলব নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে খুশি হয়ে যাবে। এজন্য আমরা সারা যারা এখানে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।